জনাব আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ ভাই সাকিব, জনাব আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ ভাই সাকিব যে মুফতি নয়, খারাপ মনে নেবেন না। যেমন আমি এক জায়গায় মুনাফেকদের বলেছিলাম, যারা আমার দাদা পীরের সিলসিলার ভাঙন ধরাতে চাইছে, দাদা পীরের মুরিদদের মধ্যে একটা পার্থক্য করতে চাইছে, দাদা পীরের মুরিদদের ফুরফুরা দরবার শরীফে ঢুকা বন্ধ করে দিয়ে তিনাদের দিকে মুভমেন্ট করাবার পরিকল্পনা করছিল। তাহলে আপনারা বলেন তাদেরকে কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? তাদের মুনাফেক বলবেন। তাহলে মুনাফেকরা মরে গেলে জানাজার নামাজ পড়া চলবে? এই জোরে বলেন না, চলবে? তাহলে চলবে না। আমি এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলাম যে মুনাফেক মরে গেলে জানাজার নামাজ পড়া চলবে না, এবং যারা মুনাফেকদের সহযোগিতা করবে, মুনাফেকদের সঙ্গে উঠা বসা করবে, সম্পর্ক রাখবে, তাদেরও জানাজার নামাজ পড়া চলবে না। সে সময় কিছু কিছু মানুষ বলছে যে ফতোয়া দিয়েছে ও কি মুফতি? তাহলে যে পীরত্ব পীর বলে দাবি করলো, বলে দিল যে হ্যাঁ আমি এনাকে পীর বললাম, মেনে নিলাম, তাহলে আপনি বলেন তাহলে তিনি কি পীর? ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। তো যাই হোক, আমার আগে আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার, দাদা পীরের সিলসিলার মুজাহিদ জনাব আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ ভাই সাকিব দীর্ঘদিন ধরে দাদা পীরের সিলসিলার খেদমত করেছেন। বীজখানে ফিতনাবাজদের পাতা জালে পা দিয়ে ফেলেছিলেন, আপনারা নিশ্চয় সকলে জানেন। বেশ কিছু আলেম উলামা মুফতি মুহাদ্দিস তিনাদেরকে নিয়ে তাদের ফিতনাবাজদের পাতা জালে তারা পা দিয়ে ফেলেছিলেন। এখন তিনাদের ভুলটা ভেঙে গেছে, যে না আমরা যেটা করছি ভুল করছি। দাদা পীরের সিলসিলা ধ্বংস করতে দেওয়া যাবে না। দাদা পীরের দরবার থেকে দাদা পীরের ভক্ত মুরিদদের মুখ ফিরিয়েও আনাও যাবে না। এটা টোটাল মুনাফিকের কাজ হবে। ওনারা বুঝে সেখান থেকে ফিরে আবার দাদা পীরের আওলাদের সঙ্গে মিশে একসাথে দাদা পীরের সিলসিলার খেদমত করছেন। এতে আপনারা খুশি তো নাকি? তবে যারা বেরিয়ে যাচ্ছে আকাল পড়ে গেছে, কি ঠিক না বেঠিক? দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদরা দেখছে এই মুনাফিকগিরি করে বেড়াচ্ছে, ওর কাছ থেকে সরে যাচ্ছে। এখন সিও কি করবে? এখন বাঁচতে তো হবে, পেট তো আছে। কি যদি একজন ছেলে যদি পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে চাকরি বাকরি পেল না, আর কি করবে? সে তার ভ্যান চালাতে পারবে না? পারবে কি? মাঠে খাটতে পারবে? পারবে না। এখন কি করবে? এখন এটা এক দোকান করে বসতে হবে যাতে এখন একটু পেটটা চালানো যায়। তো যাই হোক, আমার আগে আমার দাদা পীরের সিলসিলার খাদেম আমার ভাই ওয়াজ নসিহত করলেন, তিনার আগে আরো উলামা হযরতের ওয়াজ নসিহত করেছেন। আমি অদম গুনাহগার শুধু ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে হাজির হয়েছি। এটা আপনারা খুশি না বেজার? সকলে মিলে বলেন খুশি। ঠিক বলছেন? কতজন অখুশি একটু হাত তোলেন তো। এই সেটাই, আপনারা অখুশি ভাই? ও বুঝতে পারেন না, তাহলে এতক্ষণ ধরে কি ওয়াজ শুনলেন? আমার ভাইজান তো ওয়াজ করছিলেন, মাশাআল্লাহ দেখলাম মুনাফিকদের পুরো একদম সাইজ করে দিয়ে গেলেন। কি তাই তো নাকি গো? মুনাফিকদের সাইজ করে দিয়ে গেলেন। তাহলে কি শুনলেন আর কি বুঝলেন? তো যাই হোক, বুঝতে পারেননি, হাত তুলে ফেলেছেন। কতজন খুশি একটু হাত তুলবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না? যে ও জিজ্ঞাসা করেন চাই নাই করেন, আমি কিন্তু খুশি না। দিদি বলেন কারণ? আজ এই কোচপুকুর পূর্বপাড়া আমার নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে, কাটাকাটনি করে, মানুষের দরে দরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙে আজ ঈদে মিলাদুন নবী জান্নাতের বাগান কায়েম করেছে। আজ এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায়? এখানে মুসলমানদের আগমনটা কোথায়? আজকে নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা মানুষের দরে দরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙেছে, নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য না, এখানে কোনো পিকনিক করার জন্য না, এখানে ডান্স হাঙ্গামা মেলা ফাংশন টুর্নামেন্ট করার জন্য না। আজকে তেনারা
মানুষের দরে দরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙেছেন। এই গ্রামে যত গ্রামবাসী আল্লাহ পাক এটাকে সাড়া দিয়েছেন, প্রত্যেকের রূপকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আজ এই জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। শুধু এই গ্রামবাসী বলে নয়, এই জান্নাতের বাগানে যতগুলো জান্নাতি হাজির হবেন, প্রত্যেকের আব্বা যান, আম্মা যান, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মাই মুরব্বী যিনারা কবরবাসী হয়েছেন এবং तमाम পৃথিবীর জমিনে যত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উম্মত উম্মতি গণেরা আল্লাহ পাক এটাকে সাড়া দিয়েছেন, সকলের রূপকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে এই জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। আজকে এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায়? তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মুসলমান দাবি করছেন, উম্মতে মুহাম্মাদি দাবি করছেন, আশেপাশে ঘোরাফেরা না করি, অল্প সময় সীমিত সময়ের জন্য এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন।